আজকে এই ময়দান থেকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম। তোমাদের যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করে নাও। কালকে আগামীকালকে সকাল হওয়ার আগেই তোমরা সিদ্ধান্ত নেবে আমরা আর মানুষের কিতাব দিয়ে তাবলীগ করব না, আল্লাহর কিতাব কোরআনুল কারীম তার ব্যাখ্যা করব ইবনে কাসির দিয়ে, সহিহ হাদিসের কিতাব সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। যদি এগুলো বেশি হয়ে যায় আমলের জন্য রিয়াদুস সালিহিন এবং মাসালার জন্য বুলুগুল মারাম। দেখে তোমাদের বুকের পাটা কত, তা পারবে না তোমরা। এটা তোমাদের অধিকার নাই, এটা তোমাদের ক্ষমতা নাই, অথচ আমার উপরে দোষ চাপাও আমি নাকি তোমাদেরকে গালি দিয়েছি, তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কই তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি? আমি খালি বলেছি মানুষের কিতাব চলবে না, যেই কিতাবের ভূমিকায় লেখা থাকে এত বড় বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ এই কিতাবটা লিখলাম। বলেন ঈমান আছে? এই কথা কেউ বিশ্বাস করলে ঈমান থাকবে? কোরআনের আয়াত পড়েননি সূরা আনআমে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, আমার ইবাদত, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ সবকিছু আল্লাহর জন্যে। আমি যে এই প্রোগ্রামে আলোচনা করছি এটাও আল্লাহর জন্যে। এই প্রোগ্রামে যারা বসে আলোচনা শুনছে ওটাও হতে হবে আল্লাহর জন্যে। যারা দূর থেকে এসেছে তাদের নিয়ত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এছাড়া যদি নিয়ত থাকে বক্তা দেখা, যদি নিয়ত থাকে বাহবা পাওয়া, যদি নিয়ত থাকে মানুষের সামনে দাওয়াত যেন বেশি হয়, ভাইরাল হয়, এরকম কথা বলা, আল্লাহি আল্লাহর কসম তার জাহান্নাম ছাড়া গতি নাই। তাকে জাহান্নামে যেতে হবে। কেন? তার নিয়তটা ঠিক নাই। কিছুদিন আগে এক এলাকায় ছিলাম, আলোচনা করতে করতে আমাকে এক শ্রেণীর লোকেরা জিজ্ঞাসা করলো আপনি কেন তাবলীগ জামাত ছাড়লেন? তখন আমি সেই জবাব দেওয়ার কারণে একটা আয়াত অনুবাদ করছিলাম, যেটা কোরআনুল কারীমে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াত দেন। তার মানে বোঝা যায় তাবলীগ করা জায়েজ, তাবলীগ করা ফরজ। শর্ত কি? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, শর্ত হলো আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি এমনটা না করেন, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা দিয়ে যদি তাবলীগ না করেন তাহলে আপনি রিসালাত পৌঁছালেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে নবী আপনি মানুষকে ভয় পায়েন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা কাফের, যারা কুফরি করেছে আমি আল্লাহ তাদেরকে হিদায়েত দেই না, তাদের সঠিক পথ দেই না। এই আয়াতটা অনুবাদ করে আমি শুধু বলেছি আপনারা যারা তাবলীগ করবেন করেন, আল্লাহর কিতাব দিয়ে করেন, মানুষের কিতাব দিয়ে করিয়েন না। মানুষের কিতাব দিয়ে তাবলীগ হবে না, মানুষের কিতাব দিয়ে দাওয়াত হবে না, মানুষের কিতাব দিয়ে আহ্বান হবে না। আল্লাহর দিকে, আল্লাহর পথে যদি কেউ দাওয়াত দেয় তাহলে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে, হাদিস দিয়ে দাওয়াত দিতে হবে, কোনো অপব্যাখ্যা করা যাবে না। আবার আরেকটা অপবাদ দেওয়া হয় আমি নাকি পীর মুরিদি দেখতে পারি না। শোনেন, আমি পীর মুরিদিকে গালি দেই নাই, আমি শুধু একটা আয়াত অনুবাদ করি আর পীর মুরিদির বিপক্ষে পড়ে যায় আমি কি করব বলেন তো? আয়াত যদি খোলাসা করা থাকে, আয়াত যদি স্পষ্ট থাকে, আমার কিছু বলার আছে? আচ্ছা, অলির বউ, অলি কয় বচন? এক বচন। কয়জন? একজন। আর অলির বহু বচন কি? আউলিয়া। দেখেন তো কোরআনের শব্দটা আছে না? ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া,
কাদের অনুসরণ করো না? আউলিয়াদের, অভিভাবকদের। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই আমি আল্লাহর কথা মানবে। কে বললেন? আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা বলছেন তোমরা অল্পই আমার কথা মানবে, তো আমি কি জোর করে বেশি মানুষকে মানাতে পারবো? বেশি মানুষই তো অলি ধরবে, বেশি মানুষই মানুষের কাছে মুরিদ হবে। আবার হক্কানি পীর চিনায়, কয় হক্কানি পীরকে? যেই পীরের দরবারে গেলে চোখে পানি আসে ও হলো হক্কানি পীর। না 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 না, হক্কানি পীর ও নয়। হক্কানি পীর হলো সে যে একটা মানুষকেও নিজের মুরিদ বানায় না। এবার খোঁজেন হক্কানিকে, এবার খোঁজেন যেই পীর একটা লোককেও নিজের মুরিদ বানায় না, আল্লাহর মুরিদ বানায়, ওই হচ্ছে হক্কানি। আর একটা মানুষও যদি একটা মানুষকে নিজের মুরিদ বানায় তাহলে আর ও হক্কানি নয়, ও ভণ্ড হয়ে যায়। তাহলে ভণ্ড পীরের সংজ্ঞা কি? একজনকেও নিজের মুরিদ বানালে। ভণ্ড পীরের সংজ্ঞা কি? একজনকেও নিজের মুরিদ বানালে। যদি বলে তুমি আমাকেই মানো, আমার ইবাদত করো, আমার মুরিদ হও, আমি যা বলি তাই মেনে চলো, তাহলে আমি যদি আজকে ঘোষণা দেই আজকে আমি ভণ্ড হয়ে যাব। যদি বাশার আজকে বলে আমাকে মানেন, আমাকেই মানেন, আমাকেই মানেন, তাহলে বাশার ভণ্ড হয়ে যাবে। কারণ মানুষ বাশারকে মানবে না, মানুষ মানবে আল্লাহকে, মানুষ মানবে আল্লাহর রসুলকে। এবার আপনারা বলবেন ও তো কোরআন দিয়ে বলে, ও তো হাদিস দিয়ে বলে, এই যে এই জায়গায় একটু মেডিসিন লাগাতে হবে। কোরআন দিয়ে সে কথা বলে, আপনিও কোরআন দিয়ে বললেন, আবার সে যখন আসবে সেও কোরআন দিয়ে কথা বলবে। আপনি যখন কথা বলেন তখন আপনিও কোরআন দিয়ে কথা বলেন, তাহলে দুইজনেরটা মেলে না কেন? এরকম একটা প্রশ্ন জাগে না? এর উত্তরের জন্য দুইটা নীতি জানতে হবে। কয়টা নীতি? একটা জানতে হবে ব্যাখ্যার নীতি, তাফসিরের নীতিমালা, আর একটা জানতে হবে হাদিসের অনুবাদ করার নীতিমালা। বলেন তো কয়টা বিষয়ের নীতিমালা জানতে হবে? আপনার মনে আমার কথা বুঝতে পারছেন না? কয়টা নীতিমালা জানতে হবে? দুইটা। এক, হাদিস বোঝার নীতিমালা, তার আগে জানতে হবে কোরআনের তাফসির করার নীতিমালা। আচ্ছা ভাইরা বলেন তো, আমি তো অনেকবার বলেছি জাতির সামনে কোরআনের ব্যাখ্যা করতে কয়টা নীতি লাগে? আপনারা ভুলে গেছেন? কয়টা লাগে? 5টা। আরো জোরে বলেন কয়টা? 5টা। অনেকে আরো বেশি বানিয়েছে, তবে 5টার ভিতরেই সীমাবদ্ধ। এক, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনকে দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। 2, এই কোরআনকে দিয়ে যে কোরআনের ব্যাখ্যার দলিল কি? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা আপনার কাছে যত জটিল আর কঠিন ব্যাখ্যা নিয়ে আসুক না কেন, প্রশ্ন নিয়ে আসুক না কেন, ওয়া আহসানা তাফসীরা, এর উত্তম ব্যাখ্যা আমি আল্লাহ করে দিব। তাহলে বলেন তো কোরআনের তাফসীর প্রথমে করবে কে? আল্লাহ। এবার ওই যে আপনারা যে বলেন তাহলে বিভক্ত হয় কেন, তাহলে দলাদলি হয় কেন? ওই যে হুজুর কোরআনটা নিয়েছে আল্লাহর, ব্যাখ্যাটা আল্লাহর ন্যায় নাই, ব্যাখ্যাটা নিয়েছে হুজুরের, এই জন্য যত হুজুর ততগুলো দল তৈরি হয়েছে। কোরআনটা যদি আল্লাহর নিত, ব্যাখ্যাটাও যদি আল্লাহর নিত, তাহলে দল তৈরি হতো না। যেহেতু কোরআনটা আল্লাহর, ব্যাখ্যাটা আল্লাহর ন্যায় নাই, তাই যে যা বুঝেছে সে তাই ব্যাখ্যা করেছে। 2 নাম্বার নীতিমালা, কোরআনকে ব্যাখ্যা করতে হবে হাদিসের মাধ্যমে। তাফসিরুল কোরআন বিস সুন্নাহ, তাফসিরুল কোরআন বিল হাদিস, হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করতে হবে। দলিল সূরা নাহল আয়াত 44, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কোরআনটা নাজিল করেছি, এ কারণে মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন, এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি। কেন? আপনি যেন ব্যাখ্যা করে দিতে পারেন, আপনি যেন বুঝিয়ে দিতে পারেন, তাই আপনার উপরে কোরআন নাজিল করেছি। বলেন তো কোরআনের ব্যাখ্যা দ্বিতীয় পর্যায়ে কে করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে করবেন আল্লাহ, দ্বিতীয়ত করবেন আল্লাহর নবী, তৃতীয় পর্যায়ে গিয়ে করবেন সাহাবী, চতুর্থ পর্যায়ে গিয়ে করবেন তাবি এবং সালাফরা,
পঞ্চম পর্যায়ে করবেন আরবি ব্যাকরণের মাধ্যমে। এখন আরবি ব্যাকরণের ভিতরে নাহু, সরফ, বালাগাত, মান্তিক যা কিছু আছে সব কিছু আরবি ব্যাকরণ। আরবি ভাষা বোঝার জন্য যত বিদ্যার প্রয়োজন সবগুলোকে সামনে রেখে কোরআনের ব্যাখ্যা করবে। তাহলে একটা আয়াতকে অনুবাদ করতে, একটা আয়াতকে বুঝতে, একটা আয়াতকে ব্যাখ্যা করতে কয়টা নীতি লাগে? আরো জোরে বলেন কয়টা? তাহলে এই 5টা নীতিতে কোরআনের ব্যাখ্যা করলে ওই তাফসিরুল কোরআন মাহফিল হয় হক, আর এই 5টা নীতিতে ব্যাখ্যা না করলে ওটা হয় বেহক। 2টা উদাহরণ দেই, উদাহরণ দিলে তো রাগ করবেন না। একটা উদাহরণ দেওয়া যাক, যেই আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায়। আচ্ছা, কোরআনে কি ঐক্যবদ্ধর আয়াত না বিভক্ত করার আয়াত? আপনাদের কাছে কি মনে হয় বিভক্ত করার আয়াত আছে? কি করার আয়াত আছে? ঐক্যবদ্ধর আয়াত। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতের একটা অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। এর অর্থ কি? এর ব্যাখ্যা কি? এখানে আল্লাহ কি বুঝাতে চাইলেন? একদল মনে করলো যে এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যেহেতু বিভক্ত হওয়া যাবে না তাহলে তো ঐক্য হতে হবে। তাহলে ঐক্য কিভাবে হওয়া যায়? তখন একজন একটা দল খুললো, খোলার পরে সে ডাকলো, তোমরা কেউ বিভক্ত হইও না, সবাই আমার দলে আসো। আবার আরেকজন আরেকটা দল খুললো, তোমরা কেউ বিভক্ত হইও না, আমার দলে আসো। আবার আরেকজন আরেকটা দল খুললো, তোমরা কেউ বিভক্ত হইও না, আমার দলে আসো। আবার আরেকজন আরেকটা দল খুললো, তোমরা কেউ বিভক্ত হইও না, আমার দলে আসো। বলেন তো বিভক্ত হলো নাকি ঐক্য হলো? আরো বিভক্ত হলো। কেন? ওই যে নীতিমালা ফলো করে নাই। এই আয়াতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে বোঝে নাই, নিজের মতো বুঝেছে। তাই তো উল্টা ব্যাখ্যা হয়ে গেছে যে এর অর্থ হলো তোমরা দলাদলি করো, দল থেকে বিচ্ছিন্ন হইও না। সবাই এই অনুবাদই করে। আপনাদের এলাকায় কেমন তা আমার জানা নাই, তবে আমি দেখি যারা অনুবাদ করে অধিকাংশ মানুষ, অধিকাংশ আলেম ওলামারা, অধিকাংশ জ্ঞানী মানুষেরা এই অনুবাদটা বেশি করে যে তোমরা এই আয়াত অনুযায়ী তোমরা বিভক্ত হইও না, তার মানে একটা দলে ঐক্যবদ্ধ হও। কিন্তু আসলে কি এই আয়াত তাই? চলেন তো হাদিসে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি এই আয়াতের ব্যাখ্যা কি আপনি জানান। আবু শুরাইহ আল খাজাই তিনি বললেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন, এরপরে তিনি বললেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি সাহাবীরা এই কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ মাবুদ নাই? তোমরা কি সাক্ষ্য দাও না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা নাআম, হ্যাঁ আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহর রাসূল। অন্য আরেকটা বর্ণনায় শব্দ আরেকটু বাড়ানো আছে, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ, তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই? তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক একক? তোমরা কি সাক্ষ্য দাও না তার সাথে কোনো শরীক নাই? তোমরা কি সাক্ষ্য দাও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা সাক্ষ্য দেই। আগের বাক্যে বললেন, ইন্না হাযাল কুরআন তারফু বিয়াদিল্লাহ ওয়া তারফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলাকু বাদাহু আবাদা। পরের বাক্যে বললেন, ফাআবশিরু ফাইন্না হাযাল কুরআন তারফু বিয়াদিল্লাহ ওয়া তারফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শুনে রাখো, সুসংবাদ নাও, এই যে কোরআন
এই কোরআনের একটা অংশ আল্লাহর হাতে, আরেকটা অংশ তোমাদের হাতে। তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো, এটা থেকে বিচ্ছিন্ন হয়ো না। কোরআনকে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরা হবে না। বলেন তো তাহলে ঐক্যবদ্ধ হবে কিসের মাধ্যমে? তাহলে আল্লাহর রজ্জু রশি কি? তাহলে ওই আয়াতের এখন অনুবাদ হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশি শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এর অর্থ হলো তোমরা এই কোরআনটাকে আঁকড়ে ধরো, এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ো না, এই কোরআন থেকে দূরে সরে যায়ও না, এই কোরআন থেকে আলাদা হয়ো না। আপনি আবার বলতে পারেন কোরআন মানবে, হাদিস কি মানবে না? আরে কোরআন মানলে তো হাদিসই মানতে হবে, কোরআন মানলে তো হাদিসও মানা হয়। কেন? সূরা হাশর আয়াত ৭, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নাও, রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকেই বিরত থাকো। তাহলে যারা কোরআন মানে তারা কি মানলো? হাদিসও মানলো। ওই আগের দুইটা হাদিসই সহিহ তারগিব ওয়াত তারহিবের ৩৮ এবং ৩৯ দুইটা হাদিসকে সমন্বয় করে আমি অনুবাদ করেছি। আরেকটা হাদিস পাওয়া যায় মিশকাতে ১০৮৬ নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটা জিনিস ছেড়ে গেলাম, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, যতক্ষণ দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। তার একটা হলো কোরআন, তার আরেকটা হলো সুন্নাহ। কোরআনকে এবং সুন্নাহকে যারাই আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না, তারা গোমরা হবে না। যারাই কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কিছুকে আঁকড়ে ধরবে ওরাই গোমরা হবে, ওরাই পথভ্রষ্ট হবে। যারা ৪টা ধরবে, যারা ৬টা ধরবে, যারা ১২টা ধরবে, যারা ১২৬টা ধরবে, যারা আরো বেশি ধরবে, যারা কম বেশি করবে তারা পথভ্রষ্ট হবে, তারা মিসগাইড হয়ে যাবে। যারা কোরআনকে আঁকড়ে ধরবে, যারা সুন্নাহকে আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্টও হবে না, তারা কশ্চিনকালে গোমরাও হবে না। বলেন তো আজ থেকে আমরা কয়টা জিনিস আঁকড়ে ধরবো? আরো জোরে বলেন কয়টা? আমরা তৃতীয়টা চিনি না, আমরা চতুর্থটা চিনি না। আল্লাহর নবী তৃতীয়টা ধরতে বলে নাই, আল্লাহর নবী চতুর্থটা ধরতে বলে নাই। আল্লাহর নবী বলেছেন কোরআন আঁকড়ে ধরতে, আল্লাহর নবী বলেছেন হাদিসকে আঁকড়ে ধরতে।